এক লাল টিপে আমার লাইফ শেষ, আমার জীবনটাই শেষ, পথে বসে গেছে। আমার ফ্যামিলির যে অপমান অপদস্থ, আমি এর বিচার চাচ্ছি। 2 সদস্য বিশেষ তদন্ত কমিটি, তাতে বলছে যে টিপ বিষয়ে কটূক্তি প্রমাণ পাওয়া যায় না, তাহলে আমার অপরাধটা রাষ্ট্রীয় কর্মচারীকে ফেলে দেওয়া গুরুতর অপরাধ। যার সাথে জি, এখন আমাকে ফেলে দিয়ে যে অপরাধ করেছে সেটাকে আড়াল করার জন্য, কারণ উনি মিডিয়াম থিয়েটারের শিক্ষক, উনি সুপরিকল্পিতভাবে এই মিডিয়া টেল এবং এই টিপ কাণ্ড, মানে এক লাল টিপে আমার লাইফ শেষ, আমার জীবনটাই শেষ, পথে বসে গেছে। আর এই টিপ ওই যে উনি পড়ছিল, উনি পড়েছিল হ্যাঁ, মহিলা, পড়া পড়া তো সমস্যা কি? মানে উনি দাবি করেছে যে একটা পুলিশ সদস্য আমাকে যখন ফেলে দিয়েছিল, ফেলে দেওয়ার পরবর্তীতে আমি তো উঠে চলে এসেছি, আমি তো আর কিছু বলি না। আর বিষয়টা ভাবছি যে আমি হয়তোবা সাধারণ বিষয়, এই বিষয়টা আমি আমার সিনিয়র অফিসারও জানাইনি। এবং উনি শেরেবাংলা নগর থানায় অভিযোগ না, আপনারা অনেকে অভিযোগ লেখেন, অভিযোগ না, এটা জিডি করেছিল। লাল টিপের সাথে কি সামঞ্জস্য? এই জায়গায় একটা অভিযোগ করেছিল যে উক্ত কনস্টেবল বসেছিল এবং আমাকে কপালে টিপ পরাই উনি কটূক্তি করেছে, গালাগালি দিয়েছে। এর থেকেই এক লাল টিপে আমার লাইফ শেষ করে দিয়েছে। আমি ন্যায় বিচার চাই এবং বিশ্বব্যাপী বাংলাদেশ পুলিশ সহ আমার ফ্যামিলির যে অপমান অপদস্থ, আমি এর বিচার চাচ্ছি। এবং বিজ্ঞ আদালত অবশ্যই মামলাটা তদন্ত ভার দিয়েছে শেরেবাংলা নগর থানায়। আমার বিশ্বাস ইনশাল্লাহ, কারণ আমি নিরপরাধ, প্রত্যক্ষ সাক্ষী। সে বলছে যে জায়গায় আমাকে ফেলে দিছিল সেই জায়গায় এক প্রত্যক্ষ সাক্ষী, সে আমার পরিচিত না, মাস্ক বিক্রেতা ছিল, পথচারী। সে বলছে যে টিপ বিষয়ে কটূক্তির প্রমাণ পাওয়া যায়নি। না, আমি তাকে জিরার সুযোগ পেয়েছিলাম, আমি বলছিলাম যে আপনি কি ফেলে দিতে দেখছেন পুলিশকে? বলছে হ্যাঁ, আমি পুলিশকে ফেলে দিতে দেখছি, টিপ বিষয় শুনিনি। 2 সদস্য বিশেষ তদন্ত কমিটি, তাতে বলছে যে টিপ বিষয়ে কটূক্তির প্রমাণ পাওয়া যায় না, তাহলে আমার অপরাধটা কী কারণ আমাকে চাকরি ছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।